সরকার বলছে ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা ও আর্থিক সহায়তা নিশ্চিত করতেই নেওয়া হচ্ছে এই উদ্যোগ, যার ফলে উপকারভোগীদের মধ্যেও দেখা দিয়েছে সন্তুষ্টি ও সামাজিক সুরক্ষা নিশ্চয়তা। বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইউসুফ। দেশের বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দীর্ঘদিন ধরে সেবা দিয়ে যাচ্ছেন ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতরা। তারা সমাজের নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক ক্ষেত্রেই তাদের আর্থিক নিরাপত্তা সীমিত। এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে সরকার চালু করতে যাচ্ছে একটি নতুন ভাতা কর্মসূচি। আমাকে তো পুরোহিতদের কোনো সময় দেয় নাই, কিন্তু এবার যদি দেয় তাহলে সরকার খুব ভালো উদ্যোগ নিচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী এই কর্মসূচির মাধ্যমে দেশের ইমাম, মুয়াজ্জিনের পাশাপাশি মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পুরোহিতরাও আসবেন এই ভাতার আওতায়। শনিবার এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদেরকে এ পর্যন্ত সরকারি কোনো ভাতা দেওয়া হয়নি। যদি আমাদেরকে ওইটা দেওয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ, আমরা মনে করি এটা অত্যন্ত ভালো। উপকারভোগীদের মতে এই উদ্যোগ শুধু আর্থিক সহযোগিতা নয়, ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বাড়াতেও ভূমিকা রাখবে এই কার্যক্রম। কারণ আমরা একই দেশে থাকি, একটি ফ্যামিলির মতো। যেমন আগে এই উদ্যোগটা ছিল না, এখন যে নতুন উদ্যোগটা নিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো। সরকারের এই ভাতা কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে সেবাদানকারী হাজারো ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিত আর্থিক সহযোগিতার আওতায় আসবে। সংশ্লিষ্টরা বলছেন, বৈষম্যের দৃষ্টিকোণ থেকে বেরিয়ে একটি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে এই কার্যক্রম। বর্তমান সরকারে যে ধর্মীয় গুরুদেরকে মাসিক সম্মানী দেওয়ার যে ব্যবস্থা নিয়েছেন, এটা হয় কি তখন আমাদের কর্ম এবং কথা উভয়ের মধ্যে একটা সামঞ্জস্য ফুটে ওঠে। ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের কল্যাণে নেয়া এই উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সমাজের ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর খুব দ্রুতই সামাজিক নিরাপত্তার কার্যক্রমগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। ফ্যামিলি কার্ডের পর এখন সকল ধর্মীয় প্রতিষ্ঠানে যারা শিক্ষাদান করেন এবং সেবাদান করেন তাদেরকেও এ আওতার মধ্যে নিয়ে আসছেন, যার ফলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পথে যেমন বাংলাদেশ এগিয়ে যাবে, ঠিক তেমনিভাবে সামাজিক অর্থনৈতিক নিরাপত্তাও তাদেরকে সুনিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।